আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে থাম্বনেলে যেরকমটা আপনারা দেখেছেন যে আমি অনেকগুলো হরিণ, যার ইংলিশ নাম হচ্ছে ডিয়ার। তো এভাবে একসাথে এতগুলো হরিণ হয়তোবা আপনারা কখনো দেখেননি। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এতগুলো চিত্রা হরিণ। তো চিত্রা হরিণগুলো দেখতে কি অসাধারণ লাগছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চা ছেলেরা কিভাবে একটা বন্দি হরিণকে পাতা খাওয়াচ্ছে, অর্থাৎ হরিণের সাথে আর এই বাচ্চাদের সাথে যেন এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে, যে তাদের দেওয়া পাতা ঘাস সেগুলো খুব স্বাচ্ছন্দ্যে খাচ্ছে। এটা ভয় করছে না। অর্থাৎ বনের যে খোলামেলা হরিণগুলো আছে সেগুলা কিন্তু মানুষ দেখলে দৌড়ায় বা মানুষ যে সামনে আসে না, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ একটি ব্যতিক্রম। দেখতে পেলেন যে মানুষের সঙ্গে হরিণের একটি কি রকম গৃহপালিত যে অন্যান্য প্রাণীগুলো রয়েছে তাদের মধ্যে সম্পর্ক গড়ে তোলা সম্ভব। তো এখানে হরিণকে অনেকগুলা ঘাস দেওয়া হচ্ছে, যে ঘাসগুলা অনেক লম্বা লম্বা, আর সেগুলোর পাতা খুবই কম। যে ডাঁটাযুক্ত ঘাস সেগুলোর ডাঁটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তো দেখতে খুবই অসাধারণ। তো এরকম একটি দৃশ্য যে আসলে আপনাদের সামনে উপস্থাপন না করে পারলাম না। বন্ধুরা, আমার চ্যানেলে মূলত আমি গরু ছাগলের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করে থাকি। তো আপনারা চাইলে এরকম ভিডিও প্রতিদিন উপভোগ করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবং আপনি যদি কোনো গরু ছাগল সম্পর্কে টিপস চান বা পরামর্শ চান, কোনগুলি কোন গরু পালন করলে লাভ বেশি, কোন গরু পালন করলে কত টাকা চালান লাগে, তো এই সম্বন্ধে ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তো আপনারা সেগুলো দেখে নিতে পারেন। তো যে কথা বলতেছিলাম যে এরকম একটা সিচুয়েশন যে হরিণগুলা কি সুন্দর বিকেল টাইমে আরামসে ঘুরে বেড়াচ্ছে, তারা জানেও না যে তারা একটা নির্দিষ্ট বন্দিশালায় আটকে আছে। তো বন্ধুরা, এটা একটি পার্কের চিত্র। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু একটা পার্ক। তো পার্কের ভিতরে যে প্রাণীগুলা থাকে সে প্রাণীগুলার দিনকাল কিন্তু এরকমই একটি খাঁচার ভিতরে। তবে যে হরিণগুলাকে যে পার্কে বা যে অবস্থানে রাখছে সেখানে স্পেস অনেকটাই বড়, যার কারণে দেখা যাচ্ছে যে হরিণগুলা হয়তোবা অন্যান্য প্রাণীদের মতো কষ্টে নেই আমার মনে হয় যে, এবং কি এদের স্বাস্থ্য মোটামুটি ধরনের ভালো আছে অন্যান্য প্রাণীর চাইতে। যেমন একটি বাঘের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে তার স্পেসটা কিন্তু খুবই কম দেওয়া থাকে। কারণ সেখানে উনি চলাফেরার জন্য অতটা স্পেস পান না যেরকমটা এক একটা হরিণ এখানে পেয়েছেন। তো যদিও হরিণের সংখ্যা এখানে প্রায় 200